এখন আমরা যাচ্ছি বিটিআরআইতে, শুনলাম ওখানে একটা মেলা হবে, দেখা যাক কি হয়। তাহলে চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা মেলায় চলে এসেছি। সঙ্গীত চলছে এখানে। এগুলো সব রূপোর, তাই না? রূপোর এগুলো নাকি? মিউজিক ইনস্ট্রুমেন্ট। বন্ধুরা, চলছে মণিপুরী নৃত্যের একটি পরিবেশনা, খুবই ট্রেডিশনাল। চিত্রাঙ্গদা মণিপুরী শাড়ি দেখে আসি। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের শ্রীমঙ্গল সফরের দ্বিতীয় দিন। আজ 13ই জানুয়ারি 2025। আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আমরা একটু টায়ার্ড ছিলাম। এখন ব্রেকফাস্ট শেষ করব। ব্রেকফাস্ট শেষ করে আমাদের ইচ্ছে হচ্ছে আজকে লাউয়াছড়াতে যাওয়া এবং নুরজান টি এস্টেট। দেখা যাক বাচ্চাদের নিয়ে কতটুকু যেতে পারি। আমাদের ব্রেকফাস্ট রেডি, চমৎকার আয়োজন। ব্রেকফাস্টে আছে আটার রুটি, আলু ভাজি এবং ডিম পচ। চমৎকার। বন্ধুরা, আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নুরজান টি এস্টেট। এই যে গ্র্যান্ড সুলতান হোটেল। যত এগোচ্ছি জঙ্গল তত ঘন হচ্ছে বন্ধুরা। দেখুন একবার রাস্তাটাকে। মাঝে মাঝে লেবু বাগান দেখছি আমরা। এই যে আনারস বাগান, পাহাড়ের কোলে সুপুরি গাছ, আনারস বাগান, আরো কত কত নাম না জানা গাছ।
এটা হচ্ছে নূরজাহান টি এস্টেট। আমরা যে জায়গাটায় নেমেছি জনসাধারণের প্রবেশ নিষেধ বলছে, তারপরে অনুরোধ করে অনেকে ভেতরে যাচ্ছেন। দেখি আমরা গিয়ে আসতে পারি কিনা। হ্যালো, হ্যালো। দেখুন কত সুন্দর, সবুজের চাদর যেন। বেশ নির্জন, লোকজন তেমন আসেই না, আসতে দেয়া হয় না। আর এখন যেহেতু সপ্তাহের মাঝখানে, তাই পর্যটকদের ভিড়ও কম। আরো চলে আসো। এই যে চা বাগানটা দেখছেন, এরকম চা বাগান কি শীতকালে ছেটে দেওয়া হয় কিছুটা, যেমনটা বলছিলাম। তো এক বছর কিছুটা ছেটে দেওয়া হয়, অন্য বছর দেখা যায় যে আরেকটু বেশি করে কেটে ফেলা হয় ডালপালা। তো এরকম করি এগুলোকে যাতে পাতা যথেষ্ট গজায় বর্ষাকালে, সেভাবে পরিচর্যা করা হয়। এটা ওনাদের একটা নিয়মিত একটা প্রসেস, এইভাবেই চা বাগানের পরিচর্যা করা হয়। নূরজাহান টি এস্টেটে কিছুটা হতাশ হয়েই আমরা লাউয়াছড়ার দিকে যেতে থাকলাম। পরের দিনই ছিল পৌষ সংক্রান্তি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তেমন একটা শীত আমরা টের পাচ্ছিলাম না। টিকিট কাউন্টারে এসেছি, টিকিট কাটবো। এই যে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। বন্ধুরা, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এখানে টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য 115 টাকা এবং ছোটদের জন্য প্রায় 60 টাকা টিকিট। তো আমরা দুটো বড়দের টিকিট এবং দুটো ছোটদের টিকিট কাটতে হলো আমাদের। আমরা এখন লাউয়াছড়া ঢুকে পড়েছি। দুই পাশে ঘন বন, ছোট বড় অনেক ধরনের গাছ। এটা হচ্ছে রক্তন গাছ, বিরল প্রজাতির রক্তন গাছ। এই যে গাছটা দেখুন। হ্যাঁ মামা, শুনতে পাচ্ছ? দূরে পাখিদের ডাক শুনতে পাচ্ছি। একদম যেটাকে বলে অভয়ারণ্যে চলে আসা, তাই না? আর আবহাওয়াটাও কিন্তু অনেক মানে আরামপ্রদ, মানে শীত নেই বললেই চলে, একটা বসন্ত বসন্ত ভাব চলে আসছে, যদিও শীতের মাঝখানে। হ্যাঁ, ঠান্ডা নাই বললেই হ্যাঁ, সেটাই। খুবই সুন্দর একটা ওয়েদার। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার এটা একটা উপযুক্ত সময় মনে হয়। আর যারা একদম আমাদের মতো বাচ্চা নিয়ে ঘুরতে চান, তারা এটা একদম ঘুরতে পছন্দ করে। এই সময়টায় ঘুরতে আসলে বাচ্চারা আরাম করে ঘুরে যেতে পারবে। আর তুমি কোথায় যেতে চাও? হ্যাঁ দেখেছি, আমি দেখেছি। এখানে হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসলাম, তার ডান পাশে বিট কর্মকর্তার অফিস আর বাম পাশে একটা মসজিদ রয়েছে।
লাউছড়ার রেল লাইনটা পার হওয়ার পরই হাতের ডানে একটা ফ্রেশ কর্নার রয়েছে। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম ব্যবহারের ব্যবস্থা রয়েছে। যাবো। ঠিক এই জায়গাটায় এসে রাস্তাটা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে বনে হাঁটা পথ, যেটা 1 কিলোর কিছুটা সময় বেশি, 30 মিনিট লাগে যেতে। আর বাম পাশে রয়েছে একটি পিচ ঢালা রাস্তা। আরো এখন ময়লা ফেলছে, আশেপাশে অনেক ময়লা দেখে আরো একদম ভালো লাগছে না। সব ময়লা সে একটা জায়গায় জড়ো করতে চাচ্ছে।